বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া। আজকের মেনুতে আছে রাধা বল্লভী, চানা মশলা, সাদা ভাত, বেগুনি, ভেজ ডাল, ফুলকপি রোস্ট, কাতল কালিয়া, তারপর রয়েছে চিংড়ি মালাইকারি, ফ্রাইড রাইস, মাটন কষা, ফ্রুটস চাটনি, রসগোল্লা, কালার চাঁদ, আইসক্রিম, পান মশলা। ঠিক আছে, প্রথমে দিয়ে দিল প্লেট, সাথে দিয়ে দিল টিস্যু আর পান মশলা, তারপর দিয়ে দিল জলের বোতল। এবার প্রথমে দিয়ে দিল রাধা বল্লভী, তারপর দিয়ে দিল চানা মশলা। খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল। ঠিক আছে, একদম খেতে অসাধারণ ছিল। তারপর চলে আসলো ভাত, প্লেন ভাত চলে আসলো, আর এই ভাত দিয়ে ডাল দিয়ে খেতেই আগে অনেক ভালো লাগে। এবার চলে আসলো ভেজ ডাল, তারপর চলে আসলো বেগুনি। আর এটা বিয়ে বাড়িতে খেতে, বিশেষ করে ঠান্ডার দিনে মানে শীতের সময় খেতে অনেকটা ভালো লাগে। ঠিক আছে, তো আর রাধা বল্লভীটা খেতে পারলাম না, কারণ ওটা যদি পুরোটা খাই তাহলে আর আমি ভাত খেতে পারবো না। ঠিক আছে, তারপর চলে আসলো সবজি, তারপর চলে আসলো এটা মাছ, তারপর এবার চলে আসবে চিংড়ি। ঠিক আছে, তো এবার খাওয়া আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, মানে 90% খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার থালা একদম পরিষ্কার দেখো। এবার আর একটু চিংড়ি মালাইকারি নিলাম। ঠিক আছে, আর অনেক কিছু মেনু রয়েছে। ঠিক আছে, তারপর দেখো এবার চিংড়িটা জাস্ট খেতে অসাধারণ ছিল, চিংড়ির মালাইকারিটা। তারপর চলে আসলো ফ্রাইড রাইস, এটা না নিলে তো হচ্ছে না, ফ্রাইড রাইস তো নিতেই হবে। এবার চলে আসবে মাটন কষা, গরম গরম মাটন কষা দেখো। আর আমি মানে একটা জিনিস বলি, আমি যখন এটা বিয়েবাড়িটা অনেক দিন আগে ছিল, তো আমি অনেক দিন পর পোস্ট করলাম, এডিটিং করলাম। ঠিক আছে, আর এডিটিং করতে করতে এত মানে জিভে জল চলে আসতেছে খাবারগুলো দেখে, আর তখন কিন্তু অতটা খেতে ইচ্ছে করছিল না, কারণ অনেক কিছু খাওয়া হয়েছে আবার। তো এবার চলে আসলো চাটনি, তারপর চলে আসলো মিষ্টি। ঠিক আছে, তো আমি হাতটা দিয়ে আগে না বললাম, কারণ দুটো মিষ্টি আমি বললাম না, আমি এতগুলো খেতে পারবো না, তো পরের মিষ্টিটাও আমি খেতে পারিনি। ঠিক আছে, তারপর আসলো কালা চাঁদ। এবার জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, প্রথমে চাটনি শেষ। আর বিশেষ করে এটা আমার খুবই খারাপ লেগেছে, কারণ আইসক্রিমটা দিয়েছে আর আমার এত ঠান্ডা লেগেছে যে আমি আইসক্রিমটা খেতে পারিনি। ঠিক আছে, তো আর আমাদের নিজেদের বিয়ে, ঠিক আছে, রিলেটিভের বিয়ে যা, তো পরে আবার অনেকগুলো আইসক্রিম বেঁচেছিল, তো তখন আমি গিয়ে দেখলাম অনেকগুলো আইসক্রিম, আর সবাই বলতেছে যে খাও, আইসক্রিম খাও। ঠিক আছে, তো আমি খেতে পাচ্ছিলাম না ঠান্ডার জন্য, আর এই আইসক্রিমটা অর্ধেকটা আইসক্রিম খেয়েছি, আর কিন্তু একটু আইসক্রিম খেতে পারিনি। ব্যাস, এই যে অর্ধেকটা খাওয়া শেষ, আর খেতে পারিনি, আর যা ছিল আছে। আর দেখো খাওয়া হতে না হতেই সবাই মানে জায়গার জন্য, মানে এটা হয় কি, মানে সবাই একবারে বিয়ে বাড়িতে চলে আসে, তো ওই জন্য প্রবলেমটা হয়ে যায়। এক টাইমে সবাই চলে আসে, আর খাওয়ার জন্য সবাই লাইন ধরে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি পানের ওখানে চলে গেলাম সোজা। আর বিশেষ করে আমি এমনি পান খাই না, যদি মাংস খাওয়া হয় তাহলে পানটা একটু খাই, তো পানটা না খেলে ভালো লাগে না। তো এখানে কথা বলতেছিল, আগে আমার ওখানে একটা বৌদি দাঁড়াই ছিল, তো আগে বৌদিকে দিচ্ছে, তারপর আমাকে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে বৌদি জর্দা দিয়ে পান খাবে। আর আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল একটা বুনু। ঠিক আছে, আর আমাকে বলতেছিল যে আমাকে 1000 টাকা লাগবে, 1000 টাকা। তো দাদাটা বলতেছে কি জর্দা দিব, ওই চুন দিতে যাচ্ছে। আমি বললাম না আমি ওগুলো দিয়ে খাই না। আমি বললাম যে আমাকে কি দেখে মনে হয় যে আমি চুন জর্দা দিয়ে সুপারি খাই? আমি এমনি সুপারি খাই না, একটু মাংস খাইলে, তারপর সুপারি না খেলে ভালো লাগে না, সুপারি বা পান না খেলে ভালো লাগে না। তো দেখো পানটা পুরো একটা মুখ জুড়ে থাকে, এত বড় পান। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।